পালা জ্বর, পালিয়ে যা পালিয়ে যা, যত তাড়াতাড়ি সম্ভব তুই পালিয়ে যা। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, কথাটা শুনতে কেমন লাগছে তাই না? একটু তাকিয়ে দেখুন না আমার আপলোড দেওয়া ভিডিও, আজকের যেটা আপনাদের জন্য এনেছি স্ক্রিনটার দিকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কী বলতে চেয়েছি। তো এই সম্পর্কে বলতে গেলে একটা পরিষ্কার কথা আপনাদের বলি, অনেকের হয়তো ধারণা থাকে না, হয়তো মনে হতে পারে তোর মশাই কে ইনি একটা ভিডিও আপলোড দিল, তন্ত্রমন্ত্র বা যন্ত্রে নাকি রোগ সারে। ঠিক আছে, আমি বলছি বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কিন্তু কিছু মানুষ যারা আজও বিশ্বাস করে এবং যারা আমার চ্যানেলের সুপ্রিয় শ্রোতা ও দর্শক সাবস্ক্রাইবার যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, কেউ বিশ্বাস করুক আর না করুক, দেখুন বিশ্বাস অনেকে করে না, আবার বিশ্বাস অনেকে করে, কিন্তু মনে রাখতে হবে যে কেউ যদি বিশ্বাস না করতো তাহলে এই শব্দটা হয়তো আমাদের সামনে কোনো দিন জানতেও পারতাম না। তাই যারা বিশ্বাস করেন আর যাদের আমার প্রতি সেই আস্থাটা আছে, উপরে আল্লাহর ভগবান, তারপরে আমার প্রতি যদি কারোর আস্থা থেকে থাকে, অবশ্যই আজকের এই যে ভিডিও আপলোড দিচ্ছি আমার এই কথাগুলো শুনুন, শুনতে থাকুন এবং আমি যে নিয়মবিধি সম্পর্কে বলবো সেভাবে পালন করতে থাকুন। যখন দেখবেন আপনার সত্যিকারে কাজ হলো, আর যিনি অবিশ্বাস করলেন তিনি যখন সেটা বুঝতে পারলেন, ওই অবিশ্বাস বিশ্বাসের সঙ্গে প্লাস মাইনাসে কী দাঁড়াবে বুঝতে পারছেন তো? ঠিক, আর একটু খোলসা করে বলি তো। নমস্কার, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, যারা আমার চ্যানেলে সর্বক্ষণ চোখ রাখেন এবং যারা কমেন্টস করেও পাঠান, সবাইয়ের উদ্দেশ্যে দেখুন, এই যে পালা জ্বর, এই প্রসঙ্গে আপনাদের একটু জানিয়ে রাখি, তবে দয়া করে ভিডিওটি কাটবেন না, স্কিপ করে যাবেন না, তাহলে অনেক কিছু জানা বা বোঝার বাকি থাকবে। কারণ আপনারা যদি শুধু নিয়মবিধিটা শোনার জন্য হয়তো একটু একটু কেটে কেটে গেলেন, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মনে রাখবেন এটা খুব সাংঘাতিক ব্যাপার। যদি সঠিকভাবে প্রয়োগ করতে না পারেন, জানেন তো পানে চুন বেশি পড়লে কি হয়? জিভটাই পুড়ে যাবে আপনার। তো আমাকে দোষ দেওয়ার আগে তাই আপনাদের উদ্দেশ্যে আমার সতর্কবার্তা, খুব ভালো করে মন দিয়ে শুনবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত চোখটা বুলিয়ে যান আর আমার কথাগুলো শুনেও যান। পালাজ্বর সম্পর্কে অনেকের হয়তো সম্যক ধারণা নাও থাকতে পারে, আমি কাউকে ছোটো করার উদ্দেশ্যে এই ভিডিওতে আমার এই বার্তা দিচ্ছি না। তো একটা কথা ঠিক, সব মানুষ সব জিনিসই জানেন না। তো পালাজ্বর সম্পর্কে বলতে গেলে আপনাদের জানিয়ে রেখে দিই, মনে করেন আপনার জ্বর হয়েছে, সেই জ্বরটা কোনোভাবে সারছে না, যতক্ষণ ওষুধ ততক্ষণ ঠিক আছেন, আবার যেই ওষুধ শেষ আবার তার আবির্ভাব ঘটছে। তো এরকম যদি হতে থাকে ক্রমাগত, তখন আপনাদের মনে হবে দূর আমি খালি ডাক্তার চেঞ্জ করি। একের পর এক ডাক্তার আপনি চেঞ্জ করছেন, ডাক্তারবাবুরা কী দিচ্ছেন, হয় প্যারাসিটামল জাতীয় কোনো কিছু, চিকিৎসা বিজ্ঞানের কথায় যেটা মেডিকেল সায়েন্সের ভাষা বলছি, প্যারাসিটামল অথবা নিমিসিলুয়াইড গ্রুপের কিছু ওষুধ আপনাদের খেতে দিচ্ছে, সাথে সাথে অন্য কোনো অ্যান্টিবায়োটিক, সিপ্রাফ্লক্সাসিন, এজিথ্রোমাইসিন, এই ধরনের কিছু আপনাদেরকে প্রেসক্রাইব করছেন, আপনারা সেগুলো খাচ্ছেন, ওষুধ চলছে, আপনি সুস্থ, আবার ওষুধ শেষ, আবার আপনার অসুস্থতা বেড়ে যাচ্ছে, আবার ডাক্তারের কাছে গেলেন, কোনো ডাক্তারবাবু সেক্ষেত্রে হয়তো স্টেরয়েড জাতীয় মেডিসিন, মানে সে প্রেডনিসোলোন হতে পারে, আমি জাস্ট জেনারিক নেমটা বললাম, যদি ভারতবর্ষে ওয়েদ কোম্পানি এটা বের করে থাকে তাহলে তার নামটা হচ্ছে ওয়াইসোলন। তো আমি এই ধরনের মেডিসিন ডাক্তারবাবুরা আপনাদেরকে একের পর এক দিতে যাচ্ছে, আপনারা খাচ্ছেন, একটু করে ভালো থাকছেন, আবার জ্বর হচ্ছে, জ্বর যখন সারছেন আপনি ভালো করে খেতেও পারছেন না, মনে রাখবেন দিনে দিনে শরীরটা শুকিয়ে কাহিল হয়ে যাচ্ছে। তো আমি তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা, যখন আপনারা দেখছেন এত পয়সা খরচ করছেন, এত কিছু হচ্ছে, দীর্ঘদিনের অসুস্থতা, যখন সুস্থতায় আসছেন না বা একেবারে জ্বরটা সারছে না, আসছে যাচ্ছে, এরকম জ্বরকে বলা হয় পালা জ্বর। আপনারা হয়তো টেনিদার কার্টুন দেখে থাকবেন, সেখানে কিন্তু এই পালা জ্বরের কথাটাই উল্লেখ আছে, যারা কার্টুন দেখতে ভালোবাসেন। তা আমি সবার জন্য আজকের এমন একটা তদবির বা নকশা নিয়ে এসেছি, হাজির হয়েছি, আপনারা একটু চেষ্টা করুন, অবশ্যই 100,000% গ্যারান্টি সফল হবেন। আমি নিজে, আমার কাছে যারা আসেন দীর্ঘমেয়াদী এরকম পালা জ্বরে ভোগেন, তাদের জন্য আমি অ্যাপ্লাই করেছি, একটাও কেউ বলেনি এখনও পর্যন্ত যে আমার জ্বর সারেনি। খুব তাড়াতাড়ি জ্বর সেরে যাবে এবং একদম আপনি সুস্থ স্বাভাবিক লাইফ কাটাতে পারবেন। কি তখন আপনাদের মনে একটা আস্থা জাগবে তো যে তন্ত্রমন্ত্রের রোগেরও কাজ হয়,
আগে বলছি, এখনও বলছি, বহু যুগ আগে থেকেও হতো, এখনও হয়। যার জন্য আমি কি বলি জানেন তো, তন্ত্রমন্ত্র আছে কিন্তু তান্ত্রিক নেই। কথাটা খুব সত্য, অপ্রাসঙ্গিক হলেও সত্য। কিন্তু এইটা বলার উদ্দেশ্য এমন না যে আমি কোনো আমার সহজাত ভাই যারা তান্ত্রিকতা করছেন কাউকে ছোট করছি আমি। তো তার সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি আপনাদেরকে, ভিডিওটি শেষ করার শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে হয়তো একটা কিউরিসিটি আপনাদের থেকে যেতে পারে যে কিভাবে এটা প্রয়োগ করব, ব্যবহার করব। হ্যাঁ, চলে আসি ঠিক সেই কথায়। দেখুন, আহ, জ্বর সে পুরুষ মহিলা যারই হোক না কেন, এই ধরনের পালা জ্বরে যদি কেউ ভুগতে থাকে, খুব সাংঘাতিক ধরনের জ্বর, তো সেক্ষেত্রে রিলিফ পেতে গেলে আপনাকে যেটা করতে হবে, একটা সাদা কাগজে, আমি যে নকশাটা দিয়েছি দেখেছেন, সাদা কাগজে আমি কিন্তু কালো কালি দিইনি, কিন্তু আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি সাদা কাগজে কালো রঙের কালি দিয়ে লিখবেন এই নকশাটা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা, এই যে নকশাটাকে আপনার দুটো কপি করতে হবে, সেম দুটো করবেন। নিচে লেখা আছে দেখুন রোগীর নাম, সেই রোগীর নামটাও কিন্তু লিখতে হবে, সেম দুটো কপি হবে। একটা কপি লোহা অথবা তামা, দুটো যে কোনো একটা এরকম একটা মাদুলির মধ্যে ভরে নেবেন, নিয়ে গালা দিয়ে মোমটা এঁটে দেবেন। মনে রাখবেন এখানে কিন্তু মোমের ব্যবহার চলবে না, গালা দিয়ে মুখটা এঁটে দেবেন। গালা একটু গরম করে উপর থেকে টোপা টোপা কেটে ফেলে দেবেন, দিয়ে মুখটা সিল করে দেবেন। এইবারে কালো রঙের সুতো, আপনারা নিশ্চয়ই জানেন যাকে কালো ডোর বলে অনেকে, সেই কালো ডোর দিয়ে পুরুষ মানুষ হলে তার ডান হাত অথবা গলায়, জানেন নিশ্চয়ই, আর মহিলা হলে বাম হাত অথবা গলায় বেঁধে দিন। কিন্তু বাঁধবেন কখন সেটাও জানিয়ে রেখে দিই, সূর্য ডুবে যাবে, সন্ধ্যাবাতি জ্বালানো হয়, মসজিদে আজানো হয়, ঠিক সেই প্রাক মুহূর্তে কিন্তু এটাকে ব্যবহার করতে হবে। আর আরেকটা যে কপি থাকলো, এটা একটা কাঁচের শিশিতে ডুবিয়ে রাখবেন, শিশিটা পুরো জলে ভরে রাখবেন। তার পরের দিন সকাল থেকে যখন আপনি ঘুম থেকে উঠবেন, খালি পেটে বাসি মুখে, মুখ না ধুয়ে ওই জল এক চিপি করে খেতে থাকবেন। এইভাবে 1 সপ্তাহ খাবেন। কিন্তু মনে রাখবেন, জল যদি ওতে শেষ হয়ে যায় আবার আপনি নতুন জলও ভরতে পারবেন, একই কাজ হবে। কেমন শ্রোতা ও দর্শক বন্ধুরা, কেমন লাগছে? আশা করি ভালো। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক ও শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি, বারে বারে আর বলবো না, যদি মনে হয় তো সাবস্ক্রাইব করবেন। তো আজকের সফল তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী দেখা হবে দারুণ নতুন এবং অনন্য এবং অন্য স্বাদের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার, খোদা হাফেজ।